রাধারানী যেই না মুক্ত করেছে একবার গোপীকে চাইছে, এবার রাধারানী কুটিলার দিকে চাইছে। তাই এমন সময় কি হয়েছে, এমন সময় রাধারানী কি সংকেত করছে গোবিন্দকে, গোবিন্দ আমিও তোমার জন্য মালা গেঁথে রাখবো। এবার রাধারানী আমার কি করেছে, চলে যাচ্ছে কোথায়, সখীদেরকে সঙ্গে করে নিয়ে নিজের ঘরে। গোধন চালাইয়া শিশুগণ লইয়া করিল গমন ব্রজে, গোধন চালাইয়া শিশুগণ লইয়া চলিল গমন জলে, গোধন চালাইয়া শিশুগণ লইয়া করিল গমন ব্রজে, গোধন চালাইয়া শিশুগণ লইয়া করিল গমন ব্রজে, নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে, নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে, নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে, নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে, রাই আইলো গৃহ মাঝে, রাই আইলো গৃহ মাঝে, নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে, রাই এলো নিজ গৃহে, রাই এলো নিজ গৃহে, গৃহ মাঝে ফিরে এলো, গৃহ মাঝে ফিরে এলো, গৃহ মাঝে ফিরে এলো, গৃহ মাঝে ফিরে এলো, পূর্ণ কুম্ভ জল ভরে গৃহ মাঝে ফিরে এলো, পূর্ণ কুম্ভ জল ভরে গৃহ মাঝে ফিরে এলো। আজ রাধারানী আমার যমুনা থেকে জল নিয়ে এলে কোথায়, ঘরে, আর গোবিন্দর সঙ্গে কথা বলে সংকেতে। তাই আজ গোবিন্দই আমার সংকেত করেছে রাধারানী। আজ রাধারানী আমার সখীদেরকে জিজ্ঞেস করছে, সখীগণ আজ গোবিন্দই আমায় সংকেত করেছে। কি বলেছে জানিস, বলেছে যে কেশর কুঞ্জ সাজাতে হবে। এবার সখীরা বলছে, সত্যি কি তোকে কেশর কুঞ্জ সাজাতে বলেছে? যখন তোর মাথায় হাত রেখেছিল গোবিন্দ কোথায় রেখেছিল, মাঝে না ধারে? যে মাঝে। ঠিক কথা, তাহলে রাধা, রাধে তুই ঠিক ধরেছিস, তুই ঠিক ধরেছিস, তোকে কেশর কুঞ্জ সাজাতে বলেছে। তাই দেখুন মায়েরা, কিছুদিন পর কি আসছে, হোলি আসছে। হোলি খেলা হয়, হ্যাঁ হোলি খেলা হয় না? হয়। বসন্তের সময় হোলি কত ভালো লাগে বলুন তো। আচ্ছা, এই হোলির আগের দিন দেখবেন হোলিকা দহন করা হয়, হোলিকা জ্বালানো হয়। এই হোলিকা কি, হ্যাঁ এই হোলিকা কে, ভালো করে আমরা শ্রবণ করব। কে এই হোলিকা? আর হোলির দিন সর্বপ্রথম কাকে হোলি দিতে হয়, আবির কাকে দিতে হয়? সর্বপ্রথম ভগবানের চরণে আবির দিতে হয়, তারপরে আমাদের খেলা উচিত। কিন্তু মানে দেখুন, এখনকার যুগে ডিজিটাল যুগ, এখনকার যুগে ছেলে মেয়েরা স্কুলে কলেজে হোলি খেলেই নিচ্ছে, ভগবানের চরণে তারা দেয় না, তারা নিজেরা হোলি খেলতে শুরু করে। কিন্তু সর্বপ্রথম সবাইকে, সনাতনীদেরকে সবাইকে, ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে জ্ঞান রাখা উচিত যে সর্বপ্রথম আমাদেরকে ভগবানের চরণেই আবির দিতে হয়। এবার আমরা জানবো যে কেন হোলিকা দহন করা হয় হোলির আগে, কিসের জন্য। আপনাদের এখানে হোলি কবে, কাল না পরশু? পরশু তো, পরশু হোলি, কালকে নিশ্চয়ই হোলিকা দহন হবে, হবে না? কিছু কিছু জায়গায় হয়ে থাকে, কিছু কিছু জায়গায় হয়। যে জায়গায় হয়, কেন হয়? কারণ হোলিকার সঙ্গে যে অশুভ শক্তিগুলো আছে না, সেই অশুভ শক্তিকেও বিদায় দেওয়া হয়। দেখবেন ঘরে যত পুরনো জিনিস আছে ফটকা দিয়ে আর সব পুরনো জিনিস দিয়ে হোলিকাকে দহন করে। হোলিকাকে দেখুন, যখন হিরণ্যকশ্যপু ছিল একজন অসুর, ছিল তো একজন অসুর ছিল, কিন্তু তার একটা ছেলে ছিল, নাম ছিল কি, ভক্ত প্রহ্লাদ। সে প্রহ্লাদ কার ভক্ত ছিল? বিষ্ণু ভক্ত ছিল, ছিল তো। প্রহ্লাদ হচ্ছে বিষ্ণু ভক্ত, যেমনই হোক সে তো অসুর, অসুরের ছেলে। অসুরের মনে তো ভাবনা হবে যে আমার পুত্র হওয়া শর্ত সে বিষ্ণুর নাম নিচ্ছে, বারবার কৃষ্ণ নাম নিচ্ছে, বারবার ভগবান বিষ্ণুকে ডাকা করছে, আমাকে ডাকে। সেই জন্য হিরণ্যকশ্যপু নিজের পুত্রকে মারার জন্য কত কত কর্ম করেছে জানেন,
নানা রকম ভাবে নিজের পুত্রকে মারতে চেয়েছে, কিন্তু ভগবান বিষ্ণু প্রত্যেকবার নিজের ভক্তকে রক্ষা করে গেছে। কিন্তু এমন সময় হঠাৎ একদিন হিরণ্যকশ্যপুর একটা বোন এলো, বোনের নাম হচ্ছে কি হোলিকা। এই যে হোলিকা ছিল না, হোলিকা ছিল একজন, কে কে ছিল গো? হোলিকা অসুর ছিল, ছিল না? অসুরের বোন অসুরই তো হবে। দেখুন কথাটা সত্য কথা, যে অসুরের বোন অসুরই হবে, ঠিক তেমন কিছু কিছু জিনিস আছে যেগুলো মিলে যায়। সৎসঙ্গ করলে মানুষ আপনাকে সৎ বলবে, অসৎসঙ্গ করবেন আপনাকে মানুষ অসৎ বলে দেবে। কথাটা সত্য। আপনি একটা খুনির সঙ্গে ওঠা বসা করুন, আপনাকে বলবেই, আপনি যখন ঘরে আসবেন বলে কি রে খুন করে এলি। যে জুয়া খেলে, যারা জুয়া খেলে তাদের সাথে যদি আপনি ওঠা বসা করেন তাহলে কি বলবে, এই তো জুয়া খেলে পাপ করে, জুয়া খেলা হচ্ছে মহাপাপ, তাই না? আর আপনি যদি একটা সৎ মানুষের সাথে ওঠা বসা করেন, হরিনাম করেন, সবাই বলে কি রে হরিনাম করে এলি তো, আমাকেও নিয়ে যাবে, তাই না? তাই এখন এমন সময় আজ হয়েছে কি, এই যে হোলিকা আছে না, এই হোলিকাকে হিরণ্যকশ্যপু সবকিছু বলে দিল যে কোনোভাবে প্রহ্লাদকে বধ করতে পারছি না, কিছু করে হোক প্রহ্লাদকে বধ করতে। কি করে মারবো প্রহ্লাদকে? ভাবুন কেমন পিতা নিজের পুত্রকে মারতে চাইছে। কিছু বলতে বললো, তাই তাই এখন কি হয়েছে, এখন হোলিকা প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ চলো আজ তোমায় একটু ভ্রমণ করতে নিয়ে যাই। প্রহ্লাদকে ভ্রমণ করতে নিয়ে এসে দেখুন হোলিকা যে ছিল তার বরদান ছিল যে সে কোনোদিনও আগুনে পুড়ে মরে যাবে, আগুনে পুড়ে মরবে না। তাই একদিন চিতার উপরে নিয়ে প্রহ্লাদকে কোলে করে নিয়ে বসলো কে, হোলিকা। যখন চিতার মধ্যে আগুন লাগলো, ভাবুন ভগবানের কেমন লীলা, যখন চিতার মধ্যে আগুন লাগলো সঙ্গে সঙ্গে যে হোলিকার বরদান ছিল যে কোনোদিন আগুনে পুড়বে না, সে পুড়ে গেল, পুড়ে ছাই। কিন্তু প্রহ্লাদের কিচ্ছু হলো না। এতে কি বোঝা যায়, ভক্তের মধ্যে যদি ভক্তি অটুট থাকে ভগবান কোনোদিন সেই ভক্তের ক্ষতি হতে দেয় না। কিন্তু ভক্তিটাও তো অটুট রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রেখে ভগবানকে ডাকতে হবে, তাই তাই এই জন্যই হোলিকা দাহন করা হয়। যখন থেকে হোলিকা দাহন হলো তখন থেকে এই মানুষ হোলি খেলতে শুরু করে, অশুভ শক্তি ধ্বংস করে শুভ শক্তি বিজয় করে। সব সময় বলবো এই কথাই, যতই অসৎ মানুষ জিতুক সৎ মানুষের কিন্তু জয় হবেই। তাহলে আজ রাধারানী আমার চলে যাচ্ছেন কোথায়, কেশর কুঞ্জ সাজাতে, সখীদেরকে সঙ্গে করে নিয়ে। তোরায়া 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 আইস জনি বধুর তরে কুঞ্জ সাজা। তোরায়া 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 আইসা জনি বধুর তরে কুঞ্জ সাজা। তোরায়া তোরায়া তোরা আইস জনি বধুর তরে কুঞ্জ সাজা। তোরায়া তোরায়া হরি বল হরি বল হরি বল। তোরায়া আইসা জনি বধুর তরে কুঞ্জ সাজা। কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের বাঁকা শ্যামরা। ও গো কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের বাকাশে মোরা। কুঞ্জ মাঝে দেখতে পাবো
গো কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের বাঁকা শ্যামরা তোরায়া এ তোরায়া তোরায়া আই সজনী মধুর তরে কুঞ্জ সাজায় তোরায় তোরায় আইসা জনি বধুর তরে কুঞ্জ সাজায়। তাই এখন এমন সময় সখীরা কি করছে? ও মা 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 কই নিজে নিজের ঘুম ভাঙা তো প্রেমানন্দ বলে রে তাই গর হরি বল হরি বল হরি বল। রাধা রানী কি আপন আপন গুরু গোবিন্দ কি 33 কোটি দেবতা দেবী কি যাদের ঘুম আসছে কি না? ঠিক 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 এতক্ষণে হলো। তাই আজ আজ সখীদেরকে ডাক দিয়েছে কে? রাধা রানী। আর সকল সখীগণ মিলে এসে উপস্থিত হয়েছে কোথায়? যেখানে কিশোর কুঞ্জ ছিল। সেই কিশোর কুঞ্জটাকে ভালো ভালো করে ভালো ভালো ফুল দিয়ে সাজাচ্ছে। তাই তাই চলে যায় রে চলে যায় চলে যায় রে চলে যায় চলে যায় রে চলে যায় ওরাই চলে যায় রে চলে যায় হাতে পদ্ম মায় পদ্ম পদ্ম গন্ধ গায় পাদে পদ্ম চাঁদের উদয় চাকের ভ্রমর রায় চলে যায় রে চলে যায় রায় চলে যায় রে চলে যায় রাজহংসী যিনি চলেন সখী আশেপাশে কনকের লতা যেন দুলিছে বাতাস রায় চলে যায় রে চলে যায় রায় চলে যায় রে চলে যায় চলিতে চরণে কত পদ্ম গুড়ি চায় লাখে লাখে অলিরা চুম্বয়া ওরাই চলে যায় রে চলে যায় রাই চলে যায় চলে যায়। তাই আজ কিশোর কুঞ্জের কাছাকাছি এসে উপস্থিত হলো সখীদেরকে নিয়ে। মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই তিনি চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ তাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। ও তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আহা! বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে বসন্ত কময়ে কোকিল ডাকো কুহুসরে যৌবন বসন্ত মন থাকতে দেয় না ঘরে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে। আজ কি করছে রাধারানী? গোবিন্দের জন্য ভালোভাবে কেশর কুঞ্জ সাজাচ্ছে। এখন কেশর কুঞ্জ সাজাতে সাজাতে ঘুমিয়ে পড়েছে। যখন গোবিন্দ আসেনি মধ্যপথে মধ্যরাত্রিতে রাধারানীর ঘুম ভেঙে গেছে, দেখছে গোবিন্দ আসেনি। তাই আজ রাধারানী আমার কি করছে?
কাঁদতে শুরু করেছে আর বলছে মনোমালি গো তুমি পর জনমে হইও রাধা রাধা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা। মনোমালি গো তুমি পর জনমে হইও রাধা রাধা। ও বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। তুমি আমার মতো জ্বলিও জ্বলিও শ্যাম কলঙ্কের হার গলাতে পরিও। আমার মতো জ্বলিও জ্বলিও শ্যাম কলঙ্কের হার গলাতে পরিও। আমার মতো জ্বলিও জ্বলিও শ্যাম কলঙ্কের হার গলাতে পরিও। আমার মতো জ্বলিও জ্বলিও শ্যাম কলঙ্কের হার গলাতে পরিও। তুমি জানবে যখন নারীর বেদনা, ও জানবে যখন নারীর বেদনা, জানবে যখন নারীর বেদনা, ও জানিবে যখন নারীর বেদনা। রাধার প্রাণে কত ব্যথা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। দেখুন আমরা কিন্তু সবাই জানি যে ভগবান অনেক অনেক লীলা করেছেন তো। দেখুন আমাদের সময়টা কিন্তু কম, লীলার অংশ অনেকটা বেশি। এই কোনো পদাবলী যদি বাদ হয়ে যায় কিছু মনে করবেন না, কারণ ভগবান কি লীলা করেছে আর লীলার মধ্যে কত পদাবলী আছে সেটা কিন্তু কেউ জানে না, কেউ না, আমরাও জানি না। কিন্তু এখন অনেকটা রাত্রি বেড়ে চলেছে আর সময়টা পেরিয়ে যাচ্ছে, তাই কোনো অংশে যদি কোনো আমার ত্রুটি থেকে থাকে মা আর বাবারা সকলকে বলছি, আশেপাশে যখন আপনাদের সাথে আমার দেখা হবে সবাইকে সব ভালো করে বুঝিয়ে দিয়ে যাব। কোনো পদাবলী যদি বাদ দিয়েছি সেই পদাবলী ভালো করে শোনাবো, কেমন? তাই আজ যদি কোনো কারণবশত কোনো পদাবলী বাদ দিয়ে ফেলি কেউ মনে করবেন না, ঠিক আছে? দেখুন ভগবান লীলা তো অনেক করেছে, তাই না? আচ্ছা আমাদের মনে প্রশ্ন আছে তো, অনেক রকমের অনেক প্রশ্ন আছে ভগবানকে নিয়ে। যেমন মহাভারতের যুদ্ধ, উনি তো ভগবান, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ উনি তো সবকিছুই জানেন, অথচ সবকিছু জানার সত্ত্বেও মহাভারত কেন হলো? সব তো উনি আগে থেকেই জানতেন, তবু কেন হলো, কিসের জন্য? কারণ তো হবে। ভালো করে শুনুন, রামায়ণ হয়েছে, মহাভারত হয়েছে, ভগবান সব আগের থেকেই উনি জানতেন, কিন্তু কিচ্ছু বলেন। ভাবুন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন শান্ত দেবতা, মহাভারতের যুদ্ধ হলো কেন? শান্ত দেবতা কোনোদিন অশান্তি করতে পারে? কোনোদিনও পারে না, কিন্তু তবু পারলো কেন? কিসের জন্য? কিসের জন্য পারলো? বোঝানোর চেষ্টা করলো আমাদের মতন মানবকে, খারাপ মানুষ যদি শান্তভাবে বুঝতো তাহলে কোনোদিন যে বাঁশি বাজায় শান্ত মস্তিষ্কে সে কোনোদিনও মহাভারত তো দিত। এই খারাপ মানুষকে খারাপ ভাবেই বোঝাতে হবে। হয়তো আপনি তাকে গালাগালি করতে পারলেন না, সে আপনাকে গালাগালি করে দিল বা মেরে দিল, আপনি তাকে মারতে পারলেন।
কিন্তু আপনি মনে মনে ভেবে রাখলেন যে না, আজ না হোক কাল এর জবাব আমি তোমাকে দেব, এমন ভাবে দেব তুমি তখন বুঝতে পারবে। কিভাবে বুঝবে? ভাবুন আপনি অসফল, আপনাকে দেখে অনেকে হাসাহাসি করছে, এই তো এর দ্বারা কিছু হয় না। আপনি করে দেখিয়ে দিলেন, করে দেখিয়ে দিলেন, সবারই চোখে আপনি জিতে গেলেন, ভগবানের চোখে আপনি জিতে গেলেন। এই মহাভারতের যুদ্ধ হলো কেন? খারাপ মানুষকে খারাপ ভাববেই শেখাতে হবে। আজ যদি মহাভারতের যুদ্ধ না হতো, আমরা অর্জুনের বিষয়ে জানতে পারতাম না, গীতা শ্লোকের বিষয়ে কিচ্ছু জানতে পারতাম না। আর রামায়ণ হলো কেন? ভালো করে শুনুন, রামায়ণে অনেক চরিত্র আছে, হনুমান আছে, সীতা আছে, লক্ষ্মণ আছে, রামায়ণে অনেকেই আছে যাদের বিষয়ে আমরা জানতাম না। তাদের মতন তাদেরকে নিয়ে আসার জন্য ভগবান এত এত লীলা করেছেন। এই রামায়ণ হলো কেন? যদি না হতো তাহলে আমরা কেউ আমাদের হনুমানকে পেতাম না। কলিযুগের ভগবান হচ্ছে কে? কলিযুগের দেবতা হচ্ছে কে? হনুমান। উনি হচ্ছেন দেবতা। যেমন শিবকে আমরা পুজো করি, তাড়াতাড়ি আমাদের কথা শুনে। মা কালীর পুজো করি, তাড়াতাড়ি আমাদের কথা শুনে, শোনে তো? ঠিক তেমন হনুমান। যদি আজ রামায়ণ না হতো তাহলে আমরা কিন্তু কেউ আমাদের হনুমানকে পেতাম না, সীতাকে পেতাম না, লক্ষ্মণকে পেতাম না। এরা কি কি লীলা করে গেছে এইসব বিষয়ে আমরা কিছু জানতে পারতাম না। এইবার বলি, মহাভারতের যুদ্ধ হলো কেন? দেখুন, বলতে বলতে তো সকাল হয়ে যাবে, উপায় নেই। আজ ইউটিউব দাদা এসেছে, ও না বলে থাকতে পারি না। মহাভারতের যুদ্ধ হলো কেন? কার জন্য হলো? কেউ আছে যারা উত্তর দিতে পারবে? বলুন, কেন হলো যুদ্ধ? বাবারা মিটিং মিছিল করছে, আপনারা বলুন না কেন হলো? কার জন্য হলো? কার জন্য? আমার জন্য? কার জন্য হলো গো? দাদারা আমার মাস্ক পরে বসে আছে, চশমা পরে দেখছে, কি বলবো? বলার তো কিছু নেই, যেটা বলবো সেটাই বলে দেবে ভুল। না না, নিজের মনের মতন উত্তর দিন, কোনো অসুবিধা নেই। বলুন কেন হলো? কার জন্য হলো যুদ্ধ? কেন হলো গো? কেন হলো? কার জন্য হলো? শকুনি? শকুনির জন্য হয়নি গো, শকুনি তো সঙ্গ। এই তো আগেই বললাম যে শকুনির সঙ্গ করেছিল বলে দুর্যোধন নষ্ট হয়ে গেল। আপনার সঙ্গ যদি ভালো হয় আপনাকে ভালো পথে নিয়ে যাবে। কৃষ্ণের সঙ্গ ছিল কে? অর্জুন। অর্জুনের সঙ্গ ছিল কৃষ্ণ। এই অর্জুনের সঙ্গ কৃষ্ণ ছিল বলে আজ কৃষ্ণ অর্জুনকে এবং পঞ্চপাণ্ডবকে উদ্ধার করে দিল। আর শকুনি ছিল কার সঙ্গে? দুর্যোধনের সঙ্গে। আর 100 পুত্রের সঙ্গে কই উদ্ধার করতে পারলো? সব তো শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এটা পরিষ্কার প্রমাণ যে অসৎ সঙ্গের সঙ্গে আপনি যদি থাকেন আপনার সাথে খারাপই হবে, ভালো হবে। সাধু সঙ্গ যদি করেন আপনার সঙ্গে সবসময় ভালো হবে। তাহলে যুদ্ধটি হলো কার জন্যে? দোষীটাকে ধরে আনতে হবে আমাদের। কে গো? শকুনি, দ্রৌপদী। দ্রৌপদী? তাহলে দুর্যোধন? দুর্যোধন হচ্ছে আসল দোষী, তাই না? কে কে হচ্ছে দোষী? দোষী হচ্ছে সে যে সিংহাসনের রাজা। কে? ধৃতরাষ্ট্র। চোখটা বন্ধন করে রেখেছিল, কানে তো শুনতে সব পাচ্ছিল তো। দেখুন, চোখটার অন্ধ ছিল, আর তার সঙ্গে ছিল কে? গান্ধারী। গান্ধারী চোখটাকে বন্ধন করে রেখেছিল। তারা হচ্ছে আসল দোষী। তার মানে দোষী হচ্ছে কারা? মা বাবা। যা ছেলে মেয়েরা দোষ করবে, মা বাবা হবে দোষী? অবশ্যই। আপনি ছেলেকে মেয়েকে যদি কুশিক্ষা দেন, তারা কিন্তু কুশিক্ষায় শিক্ষিত হবে। যতই আপনি বোঝানোর চেষ্টা করুন, ভালো কিন্তু হবে না। কেউ যদি খারাপ করছে ছেলে মেয়েরা, তাদেরকে বোঝান, সঙ্গে সঙ্গ বোঝান। অনেকে মনে মনে ভেবেছে দ্রৌপদী হচ্ছে দোষী, কিন্তু দ্রৌপদী না। দ্রৌপদীর বস্ত্র যখন হরণ হচ্ছিল, কেন পারলো না আটকাতে ধৃতরাষ্ট্র? যে এই পুত্র, কোন নারী বস্ত্র হরণ করার তোমার কোনো অধিকার নেই, বলতে পারতো না?
বললো না। দোষী হচ্ছে কে? বাবা। ছেলে মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছেন দূর দেশে, চলে গেছে পড়তে। কি রে কি করছিস? না পড়াশোনা করছিস? হ্যাঁ। আর দেখবেন এইদিকে ঘুরে বেড়াচ্ছে বউ নিয়ে। বউ নিয়ে এখনকার যুগের বউ হয়ে গেছে। ভাবু বিয়ের আগে বিয়ে হয়ে গেছে। এরকম করলে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। অবশ্যই এতে মা বাবার দোষ কোথায় আছে? যখন সে গেল তখনই দোষ। নিশ্চয়ই ছোট থেকে কুসঙ্গ করেছে। কুসঙ্গ না করলে এই ফলটা হয়। বেশ বিয়ে করে নিয়ে চলে এলো। কি রে পড়তে গেলি, চাকরি আনতে গেলি, বউ নিয়ে চলে এলি, বাহ শেষ, খতম, এন্ড হয়ে গেল। বিয়ে হয়ে গেল মানে শেষ। বাবা মা এত আশা করে পাঠালো ছেলেকে মেয়েকে দূরে পড়তে, ছেলে বিয়ে করে নিল, মেয়ে বিয়ে করে নিল। ভগবান অলরেডি আমাদের পাঠিয়ে দিয়েছে কার সাথে বিয়ে হবে কার সাথে না, বিধি বিধাতা সব লিখে দিয়েছে। তবু এখনকার যুগের মানুষ আগের থেকে খোঁজার চেষ্টা করে কি করলে আগে ভাগে বিয়ে হয়। যুগটা কত উচ্ছন্নায় গেছে বলুন, সব শেষ হয়ে গেছে। যুগটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভাবু কত উচ্ছন্ন হয়ে গেছে। আগেকার যুগে ছেলে মেয়েরা মা বাবাকে ভয় পেত, এখন ভয় করে? এখনকার যুগে বৌমারা জিন্সের প্যান্ট পরে শাশুড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে, কই কিছু কেউ বলার না, যাও, কি বলবেন? কিছু বলার আছে? তার তো বোঝা উচিত যে কি পরলে আমাকে ভালো লাগবে, কি পরলে ভালো লাগবে, তোমার ইচ্ছে। একটা শাড়ি পরবে, যখন একটা মেয়ে যখন শাড়ি পরে, ভালো ভালো জামা পরে, কত ভালো লাগে দেখতে বলো, তাই না? বিয়ে হয়ে গেল জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, তার ইচ্ছে, কিছু বলে না। তাই কাউকে কিছু বলার প্রয়োজন নেই গো মা, সে নিজে একদিন বুঝতে পেরে যাবে না কোনটা ঠিক কোনটা বেঠিক। তাই আজ এখন কি হয়েছে? আজ গোবিন্দ এখনো আসেনি, রাধারানী আমার অপেক্ষা করে চলেছে। গোবিন্দ কেন আসেনি ভালো করে শুনুন। যখন গোচরণ লীলা শেষ করেছিল, গোবিন্দ শ্যামলী বাছুরিটিকে গাছে বেঁধে রেখেছিল। বাছুরিটি যে ছিল তাকে গাছে বেঁধে রেখেছিল, আর ঘরে এসে বলল, মা গো, মা ওই শ্যামলী গাভীটির বাছুরিটি আমি গাছে বেঁধে দিয়ে চলে এসেছি। ভুলে ফেলে দিয়ে চলে এসেছি, কোথায় রয়ে গেছে বুঝতে পারি কি? আচ্ছা তুই বুঝতে পারিনি, যা তুই নিয়ে আয়। মা বলছে, যা তুই নিয়ে আয়। সেই শ্যামলী গাভীটির বাছুরিটিকে নিয়ে আনতে যাবে বলে চলে যাচ্ছে আজ গোবিন্দ। কোথায়? রাধারানীর কাছে। কোথায় যাচ্ছে? রাধারানীর কাছে। আর রাধারানীর কাছে যাবে ভাবছে, কিন্তু এমন সময় কি হয়েছে গো? এমন সময় নুপুর বেজে উঠেছে। এমন সময় যেই না নুপুর বেজে উঠেছে, সে কি হয়েছে? এই না নুপুর বেজেছে, এমন সময় গোবিন্দ বলেছে, ওরে নুপুর রে, তুই বাজিস না, সামনে আছে চন্দ্রাবলী, যদি একবারে জানতে পারে তাহলে আর আমায় রাধারানীর কাছে যেতে দেবে না। এবার নুপুর বলছে, গোবিন্দ তুমি পা ফেলো না, পা ফেললেই আমি বাজবো। আচ্ছা বেশ, তাহলে পা ফেলবো না, তাহলে যাবো কি করে রাধারানীর কাছে? শোনো নুপুর, আমি তোমায় মাথায় তুলে রাখবো। এমন সময় চূড়া রেখে গিয়ে বলে, শোনো নুপুর, তুমি হচ্ছ ছোট লোক আর আমি হচ্ছি বড় লোক। তুমি গোবিন্দের চরণে থাকো আর আমি গোবিন্দের মাথায় থাকি। ভাবুন কত অহংকার। দেখুন, মানুষের অহংকার হচ্ছে পতনের মূল কারণ। কেউ গুণের অহংকার করে, কেউ রূপের অহংকার করে। করবেন না, যখন বয়স হয়ে যাবে তখন রূপটা থাকবে না, আর গুণের অহংকার করবেন, আজ আছে কাল থাকবে। ভগবান যে গুণটা আপনাকে দিয়েছে, আপনি খুব ভালো গান করতে পারেন, অহংকার করুন, আস্তে আস্তে সেই অহংকারটা শেষ হয়ে যাবে। কি করে? আপনার যে গলাটা আগে ছিল না, সে গলাটা ক্ষয় হয়ে 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 এমন জায়গায় চলে যাবে, আপনার গানটাকে পছন্দ করবে। গুণের অহংকার করবেন না, রূপের অহংকার করবেন না, পয়সা পাতির অহংকার করবেন না। পয়সা নিয়ে আসেন, নিয়ে যাব না, তাই না? কি গো, ঠিক তো? তাহলে কই মায়েরা, একটু হাতে তালি দিতে দিতে আমার সাথে একটু নৃত্য করবেন তো বসে বসে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ রাম রস পিয়া করো। নিতাই গৌর হরি বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ রাম রস
रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। उलूध्वनि उलूध्वनि। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जाने। राधा रानी है महारानी, उनकी महिमा जग जग जानी। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जाने। ओ राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जाने। उनकी कृपा बरसाया करो, राधे राधे जपा करो। उनकी कृपा बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। प्रेम से बोलो राधा रानी की, राधा रानी की। प्रेम से बोलो राधे राधे, राधे राधे, राधे राधे। তাহলে এইবার নুপুর বাজছে আর চূড়া বলছে তুই তোকে আমি মাথায় আসতে দেব না। বলছে বেশ, তাহলে আমি গোবিন্দের চরণেই থাকি। এবার অধরের যে মুরলি ছিল সে বিচার করছে, বলছে ওরে নুপুর রে, তোর জায়গা হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। কোন ভক্ত মুনি ঋষি ইত্যাদি কেউ তো ভগবানের মাথায় থাকতে চায় না, সকলেই গোবিন্দের চরণ যাচ্ছে। চরণ তাই যায় তোর জায়গা হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। শ্রেষ্ঠ জায়গা, তুই কোনোদিনে নিজেকে ছোট মনে করিস না। মনে করিস না। তাহলে দেখুন, কোন ভক্ত মুনি ঋষি কেউ কি ভগবানের মাথায় থাকতে চায়? চায় না, সকলেই গোবিন্দের চরণ যাচ্ছে। এই চূড়ার যে অহংকার ছিল চূর্ণ হয়ে গেল। কি সত্যি তো? কেউ কি ভগবানের মাথায় থাকতে চায়? চায় না, সবাই গোবিন্দের চরণ যাচ্ছে। তাই এবার চূড়া বলছে ওরে নুপুরে রে, তখন রাধারানীকে সঙ্গে নিয়ে দাঁড়াবি, তখন কি করবি বলতো? তখন ধুলাই উড়িয়ে দিবি, সেই চরণের ধুলি যেন আমি পাই, তবেই তো আমি গোবিন্দের সেবায় লাগলাম, তাই না? তাই আজ এভাবে গোবিন্দ চলে যাচ্ছে। আর নুপুরকে বলছে নুপুর তুমি বেজো না, এখন বেজো না, সামনে চন্দ্রাবলী আছে। বেশ, বাজবো না, কিন্তু ঠিক সময় মতো বাজবো, নুপুর বলে দিল। এবার যেই না চন্দ্রাবলীর ঘরের কাছে এসেছে, নুপুর বেজে উঠেছে। ওরে ওরে, এদিকে পদ্মা ছিল, পদ্মা বলছে দেখ দেখ চন্দ্রা, দেখ গোবিন্দ এসেছে, দেখ। কি গোবিন্দ এসেছে? গোবিন্দ তুমি কোথায় যাচ্ছ এই সময়? এইবারে গোবিন্দ বলে হে চন্দ্রা বলি, শোনো আজ আমার ছেড়ে দাও, কালকের মতন কাল তোমার কাছে আসবো, বরং তুমি কাল আমার সেবা করো, আজকে আমায় যেতে দাও। এই কেন? তুমি নিশ্চয় রাধারানীর কাছে যাচ্ছ, তাই তো? শোনো নাগর, তুমি কে? তুমি রাধানাথ না তুমি জগন্নাথ? গোবিন্দ বলছে আমি হচ্ছি জগন্নাথ। আমি কে? আমি হচ্ছি জগন্নাথ। তাহলে আমি কি জগৎ ছাড়া নাকি? না না, তুমি জগৎ ছাড়া না। চলো আজকে আমি তোমার পদ সেবা করব, চলো। এই আজ টানতে টানতে চন্দ্রাবলী ঘরে নিয়ে এলো। কিভাবে অত্যাচার করছে দেখুন। আজ চন্দ্রাবলী ঘরে নিয়ে এসে গোবিন্দকে শাড়ি পরাচ্ছে, মানে শাড়ি পরাচ্ছে। শাড়ি পরানো হয়ে গেল,
এই চন্দনটা ছিল না, এই চন্দন বাড়তে 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 আঙ্গুল ঘষতে ঘষতে রক্ত চন্দনে পরিবর্তন হয়ে গেছে। আর সেই রক্ত চন্দনটি গোবিন্দের সারা অঙ্গে ছিটিয়ে দিল। আর গোবিন্দকে বললো, গোবিন্দ আমি তোমায় কি সাবা, তুমি তো সারা জগৎকে সাজাও, তাই নিজ গুণে সেজে নাও। তাই আজ কি করলো শুনুন, আজ এমন সময় কি হয়েছে, আজ এমন সময় গোবিন্দ বলছে চন্দ্রা এবার আমায় ছেড়ে দাও। কি না 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 গোর, আজ তোমাকে ছাড়বো না। তাই চন্দ্রা বলি গোবিন্দের চরণ স্পর্শ করে করে আলতো আলতো হাতে স্পর্শ করছিল আর ঘুমিয়ে পড়েছে। চন্দ্রা বলি রতি ছরমে সময় চতুর জলে তাকা এভাবে আজ চন্দ্রাবলী চরণ সেবা করতে করতে ঘুমিয়ে পড়লো। আর প্রভাত হয়ে গেল, আজ গোবিন্দই আমার দেখছে ঘুমিয়ে পড়েছে। তাই তাড়াতাড়ি ছুটতে ছুটতে এসে উপস্থিত হয়েছে কোথায়, রাধারানীর কুঞ্জের কাছে। তো রাধারানী ওইদিকে কেঁদেই চলেছে গোবিন্দ আসেনি বলে। আর অদূর থেকে সখীরা যেই না গোবিন্দর এই অবস্থা দেখেছে চিৎকার করে, ওরে এ কি অবস্থা, এ কি হলো, এ কে রে, শাড়ি পরে নীল রঙের শাড়ি পরে আছে তো মনে হচ্ছে, এ বলাই দাদা নয় তো? যেই না দেখেছে গোবিন্দ সে বলছে ছি 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 ছি, তোমায় হেরে হে অঙ্গ জলে কি আশায় এখানে এলে, তোমায় হেরে হে অঙ্গ জলে কি আশায় এখানে এলে, তোমায় হেরে হে অঙ্গ জলে কি আশায় এখানে এলে, তোমায় হেরে হে অঙ্গ জলে কি আশায় এখানে এলে, ছিছি ভোমরা লাজ লাগে না বাসি ফুলে কি মধু মেলে, চিঠি ভোমরা লাজ লাগে না বাসি ফুলে কি মধু মেলে, আহা তোমায় হেরে হে অঙ্গ জলে কি আশায় এখানে এলে, চিঠি ভোমরা লাজ লাগে না বাসি ফুলে কি মধু মেলে, তোমায় হেরে হে অঙ্গ জলে। ওরে নাগর ছিছি লজ্জা করে না ওইখানে দাঁড়ায় থাকো শ্যাম কুঞ্জে, এসো না 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 কুঞ্জে এসো না, ছিছি লজ্জা করে না ওইখানে দাঁড়ায় থাকো শ্যাম কুঞ্জে, সোনা না 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 কুঞ্জে সোনা। ছিছি লজ্জা করে না ওইখানে দাঁড়ায় থাকো শ্যাম কুঞ্জে, এসো না 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 কুঞ্জে এসো না। হরি বল হরি বল। লাগে না ওইখানে শ্যাম দাঁড়ায় থাকো কুঞ্জে, সোনা না 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 কুঞ্জে সোনা। গত নিশিতে কার কুঞ্জে নিশি যাপন করেছিলে, সূক্ষ্ম ভাবে ভাব রাখিতে প্রভাতে দেখা দিলে, গত নিশিতে কার কুঞ্জে নিশি যাপন করেছিলে,
লক্ষ ভাবে ভাবে রাখিতে প্রভাতে দেখা দিলে ছি ছি লজ্জা করে না ওইখানে দাঁড়ায় থাকো সে কুঞ্জে এসো না 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 কুঞ্জে এসো না ছি লজ্জা করে না ওই কানে সম দাঁড়াইয়ে থাকো সে কুঞ্জে সোনা না 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 কুঞ্জে সোনা। হে নাগর ছি 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 তোমার বুঝি লজ্জা করে না? তুমি জানো রাধারানী তোমায় দেখতে না পেয়ে কত কষ্ট পাচ্ছে কত কাঁদছে আজ তুমি এত দেরি করে ফিরে এলে কেন? এইবারে গোবিন্দ বলছে হে সখী গো আর বলো না তোমার অবস্থা এমন কেন হয়েছে শোনো গো তোমাকে অবশ্যই যেতে দেবো রাধারানীর কাছে কিন্তু কতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? শোনো শোনো নাগর তোমার বদন কেন মলিন হয়েছে বলো বলো কি হয়েছে তোমার? এইবারে গোবিন্দ বলছে আমার মদন জরে তনু তাতল জাগরে নিশি গেল মদন জরে তনু তাতল জাগরে নিশি গেল মদন জরে তনু তাতল জাগরে নিশি গেল আমার মদন জরে তনতা তন জাগরে নিশে গেল আমার মদন হয়েছে আমার মদন জয় হয়েছিল মদন হয়েছিল মদন জয় হয়েছিল রাই পাশে ছিল না বলে মদন হয়েছে রাই পাশে ছিল না বলে মদন